এই গুপ্ত শব্দটিও কি এক ধরনের ট্যাগ? আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু তার জনসভায় এই গুপ্ত শব্দটি কিন্তু ব্যবহার করেছেন। মানে আপনি কাউকে কোনো একটা ইস্যুর সাথে আইডেন্টিফাই করা, দেখুন ট্যাগের একটা ব্যাপার আছে যে আপনি ট্যাগ বা আপনি কাউকে একটা ইস্যু নিয়ে আইডেন্টিফাই করছেন, অ্যাট দ্য সেম টাইম এটার ব্যাপারে হচ্ছে কি আপনার অ্যাকশনটা কি হচ্ছে। আপনি কি কাউকে গুপ্ত ট্যাগ করার পরে তার এগেনস্টে কি আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সিস্টেম বা এরকম কোনো একটা সিস্টেম ডেভেলপ করছেন, তার এগেনস্টে ফিজিক্যাল ভায়োলেন্সে যাওয়ার মতো কোনো একটা ব্যবস্থা করছেন, নাকি এইটাকে হচ্ছে কি আপনি শুধুমাত্র একটা জাস্ট পরিচিতি হিসেবে ব্যবহার করছেন। হুইচ আমি বলছি না যে সেটা খুব ভদ্র বা সভ্য আচরণ হচ্ছে, সেটা আমি বলছি না, কিন্তু একটা আচরণ ঠিক অগ্রহণযোগ্য। এবং আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে ট্যাগ দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে গিয়ে তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া। সেই পর্যন্ত আপনি যখন এটা করছেন না, ততক্ষণ পর্যন্ত তো আমি এটাকে ওই অর্থে ট্যাগিংয়ের হিসেবে আমি বলতে পারছি না। কারণ আপনি যদি হচ্ছে গিয়ে এই গ্রুপটাকে আইডেন্টিফাই করছেন তাদের এগেনস্টে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য, আইনি ব্যবস্থা নেবেন বা তার আগ পর্যন্ত এই শব্দটি সহনশীলতার অ্যাবসলিউটলি মধ্যেই থাকতে পারে। কারণ একই ধরনের আপনি দেখেন এরকম শব্দ দিয়ে কাউকে আইডেন্টিফাই করা, এইটা তো সবসময় খুব, এটা তো বাংলাদেশে আগেও ছিল। আপনি দেখুন ওই যে বাঙ্গু বলে একটা শব্দ ব্যবহার করা হয়, আমি জানি না টিভিতে এটা বলা ঠিক হলো কিনা, সুশীল শব্দটাকে একটা এইসব বলা হয়। এই ধরনের শব্দগুলো যখন আপনি ব্যবহার করেন, এটা তো হচ্ছে কি আপনি কাউকে তার সম্বন্ধে তাচ্ছিল্য প্রকাশ করবার জন্য বা তাকে হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক মতাদর্শের ইসে করার জন্য এই ধরনের শব্দগুলো আপনি ব্যবহার করেন। অ্যাজ লং এজ হচ্ছে গিয়ে সুশীল হলে আপনি তাকে জেলে ভরবেন, এরকম কোনো একটা প্রক্রিয়ায় সেই জিনিসটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমার মনে হয় না যে সুশীল সে অপমানিত ফিল করতে পারে যদি সুশীল শব্দটাকে কোট আনকোট আপনি নেগেটিভলি দেখান।